গুড ইভিনিং বন্ধুরা, সুপর্ণা ভ্যারাইটি চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমরা রে। এখন বাজে মোটামুটি সন্ধ্যা 6:30 নাগাদ। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করি। তো চলো আজকে দেখা যাক কি হয় আজকের ব্লগে। তো তোমরা দাদা বাজার দিয়ে গেছে, তো দেখি আজকে বাজারের ব্যাগে কি কি আছে। প্রথমত হইলো বাজারের ব্যাগ, আর নতুন নতুন ডেঙ্গা বাইর হইছে। জানি না তোমরা এটিতে কেতা হও, অনেকে ডাটা কয়, অনেকে ডেঙ্গা কয়, তো আমরা কই ডেঙ্গা। তো এখানে আইছে ডেঙ্গা। তারপরে দেখো কাঁচকলা, মস্ত বড় এক কান্দা কাঁচকলা। তারা আছে খুব ভালো পুষ্টিকর সুস্বাদু, রান্না করলে একদম শস্য দিয়া। এটা হইল কি একদম দেখো একদম কচি কচি সজনা। তোমরা কি হো এটিরে জানাইও। একদম সজনা একদম কচি, দেখো একদম কচি সজনা। আর এখানে আছে দেখো ঝিঙ্গা, বা আজকে সব নতুন সবজি। এখানে আছে ঝিঙ্গা, তারপর আছে শসা, টমেটো, আদাম, কাঁচা লঙ্কা সবই আছে। এবার চলো দেখি মাছের কি ব্যবস্থা, কি মাছ আইলো আজকে। দেখো মাছ আইছে, তো এটা বহু কষ্টের মাছ। এটার আঁচটি ছুটাইতে বহুত কষ্ট হয়। ক্যাংলা মাছ আইছে। আর দেখি আরেক ফুটলা আছে, কি আছে আমি অলরেডি দিলাইছি জেঠিমণিরে কাটার লাগে, জেঠিমণি কাটরা। তো চলো দেখি আরেক ফুটলাতে কি আছে। ওহো, আরেক ফুটলাতে আছে এটি আমরা কিতা মাছ কইছে তুমি? ও দাঁড়কিনা মাছ। অনেকে আবার এই মাছটিরে কেসকি মাছও কয়, কেসকি মাছও কয়, আমরা কই দাঁড়কিনা মাছ। তো চলো এবারে কি রান্না বাড়া করা যায় দেখা যাক। একটু যেটি সুন্দর করে কাটি লিতে, এটা তো টেনশন নাই। যেহেতু এবারে কি জানি রান্না করতাম, যেহেতু দাঁড়কিনা মাছ আইছে, এবারে আলু টমেটো দিয়ে একটা সুন্দর করে একটা রেসিপি করবো, যেটা তোমার সঙ্গে শেয়ার করবো। আমি তো রাত্রে খাইও না, তারপরেও এটা করবো তার লাগিয়ে। তো চলো সাথে থাকো আর তোমরা দেখতে থাকো। জেঠিমণি মাছ কাটরা, তো এটার লাগিয়ে আমি টুকটাক সবজিটা কাটিয়ে আগাইলাই। আলু আর টমেটো, তো একটু খাসা খাসা টমেটো নেবো। আমার রেসিপিটা করার লাগে খাসা টমেটো দিয়া খুব টেস্ট হয়। কাটাকুটি স্টার্ট অলরেডি। তো চলো সবজি কাটা হোক, আর কাটিয়ে উঠিয়ে তোমার সঙ্গে দেখা হইতেছে একদম সোলার ফার্মিস গ্যাসের সাইডে। তো বন্ধুরা কাটাকুটি কমপ্লিট, অনেকক্ষণ লাগছে, অনেক সময় লাগছে আমার আলু কাটতে। তো এবার লই আইছি এটি ধুইতে, ভালোটিকে কষলাইয়া আলুটি এবার ধুই লিমু। আর ধুইয়া তারপরে বাকিটা করব। তো বন্ধুরা আমি বসাই দিছি কড়াই, আর দিলাইছি একটু তেল। তারপরে আমি এখানে দেখো আলু দইলিছি টুকটুক করিয়া ভালো করিয়া। এখানে দিলাইছি আমার মখা মাছটি, আমি দইলছি মখা না, যদি দাঁড়কিনা মাছ। আমি সঙ্গে দিলাইছি কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন। তারপরে সারিচ্ছি এবারে আলু। এবারে দেখো সাইডে এখানে রাখা আছে আমার টমেটো আর কাঁচা লঙ্কা। এবারে আমি আলুর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আমি চামচ দিয়ে না দিয়ে আমি হাতে দিমু, কিনলে হাতের আমার আন্দাজটা খুব ভালো হয়। তো দিলাইছি লবণ। এবারে আমি আলুটিকে ভালো করে লবণের সঙ্গে মিক্সড করে দিব, একদম ভালোটিকে গুট্টে গুট্টে লবণের সঙ্গে মিক্সড করে দিব। মিক্সড করিয়া এবারে জল দিতাম না, না দিয়া দিলাইছি ডাকা। এদিকে আমি আলুটা হইতে হইতে এবার আমি মাছটি ম্যারিনেট করে দিব। দেখো আমি থালার মধ্যে লইছি আমি দাঁড়কিনা মাছ, মাছের মধ্যে হলুদ লবণ জিরা যা লাগে মশলা দিয়া কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাছটি ম্যারিনেট করে দিছি। আর এইদিকে দেখো আমি আলুটিরে ভালো করে এবারে লাড়াইয়া দিলেছি। লাড়ানির পরে দিলে টুকটুক করি হলুদ লবণ, লবণ তো আগেই দিলেছিলাম, জিরা, এবারে টমেটো, তারপরে দিলাইছি সঙ্গে সঙ্গে এখানে মরিচ গুঁড়াও একটু দিলাইছি, এড করছি না মরিচ গুঁড়া দিছি না। মরিচ গুঁড়া না দিয়া আমি আগে ভালো করিয়া এটা লাড়াই দিছি, যাতে টমেটো কাঁচা লঙ্কা একদম ভালো করে মিক্সড হয়ে যায়। তারপরে
এখন দেখো আবার ঢাকাটা উল্টাইছি, উল্টাইয়া দেখি আমি সিদ্ধ হয়েছে নি, আবার একটু লাড়াই দিয়েছি, লাড়াইয়া এবারে কি করা যাইব, এবারে অ্যাড করছি মরিচ গুঁড়া। আগে কিন্তু করছিলাম না বন্ধুরা, এবারে অ্যাড করছি মরিচ গুঁড়া। এড করিয়া এই মাছটি যে রাখছি, এবারে আলুর মধ্যে আমি মাছটি দিলাইছি। আলুর মধ্যে মাছটি দিয়া একটু মশলা দেওয়া জল তালাটার মধ্যে আমি কড়াই দিলাইছি, আর আলুটা দিয়া আমি মাছটি ডাকিয়ে দিলাইছি। একদম ডিফারেন্স স্বাদ, না বাচ্চি মাছটিরে, না এক্সট্রাভাবে কিছু করছি, একদম আলাদাভাবে আমি মাছ আজকে রান্নাটা করি, আর যেটা খুব ইয়াম্মি, খুব টেস্টি, খুব মজাদার হইতে যান। তো দেখো এবারে আমি মাছটি দিয়া একটু জল দিলাইছি, আর জলটি দিয়ে আমি ঢাকা দিলাইছি। দেখো এবার ঢাকাটা উল্টাই, আর কিন্তু আস্তে 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 উল্টাই কে লাগিয়া, যদি আমার মাছটা ভাঙে তাহলে আমার সর্বনাশ হয়ে যাব। কে লাগিয়া এত মজাদার দাঁড় কিনা আমার, জানি না তোমরা কে কে খাও কে কে না, বাট ভাই আমি খুব খাই, আমার খুব পছন্দ। এবারে দিলেছি টুকু টুকু করে জল, জলটা দিয়া আমি খুন্তিটারে একদম আলুর নিচে নিয়ে দিছে, কড়াইয়ের মুড়ের মধ্যে দিছে, দিয়ে আমি একটু লাড়াইছি, লাড়াইয়া দেখো খুব সুন্দর একটা কালার হয়েছে। এবার দিয়েছি ঢাকাটা আমার হইতে হইতে তরকারিটা হইতে হইতে আমি অন্য কাজ করতে যাই আর কি। এবারে আমি এদিকে তরকারিটা হইতে হইতে আজকে আমি রাতের ডিনারটা তোমার সঙ্গে শেয়ার করি। তো ডিনারটা আমি রাত্রেবেলা আমি লিকুইডই খাই, সকালবেলা লিকুইড খাই, দুপুরে তো আমি লাঞ্চ করি, তোমরা দেখো প্রায় সময় তোমার সঙ্গে আমি শেয়ার করি। তো আজকের আমার ডিনারে আছে দেখো এখানে মোটামুটি আমি 50 ml এর মতো টোন্ড মিল্ক যেটা নিছি এটা, আর এই গ্লাসটা আমার 300 ml এর আছে। এবারে আমি বাকিটা জল ব্যবহার করবো, জল দিব। দেখো আমি বাকিটা নিছি জল, আর জলের মধ্যে এবারে আমি দিব এখানে আমার আছে একটি শেক মিট, এটা দিব। তো আগে এটা দিয়ে আমি একটু গুলি নিলাম, এখন সেকেন্ড পার্টটা আমি দিতে পারতাম না, নাইলে আমার গ্লাসটা একদম ছোটো। তো আমি বেশ ভালোভাবে এটা গুলে দিব। দেখো একদম ভালোভাবে ঘুরমু যাতে কোনো দানা না থাকে। এবারে আমি দিব এটার মধ্যে আর একটা পাউডার, আমি দিয়া 2টা চামচ, এটা একটু ছোট চামচ দিয়া। দেখো এবারে আমি লিকুইডটারে ভালো করে গুলে দিব, একদম না পরে বলবে। দেখো এইভাবে টকটক করে গুললে, তো বন্ধুরা এটা ভালো করে একদম গুলে দিব। মোটামুটি আমার এটা রেডি করে দিব গুলিয়া। খুব টেস্টি, আধা ঘন্টা লাগাই আমি এটা, আধা থেকে 1 ঘন্টা লাগাই আমি এটা কমপ্লিট করবো। তো চলো এবারে তো আমার ডিনারটা রেডি হয়ে গেছে, এবার আমার ফ্যামিলির ডিনারের ব্যবস্থা করি। তো চলো দেখি এবারে রান্নাটা কতদূর আগে হইলো। বন্ধুরা চলো আই গেছি একদম আমার তরকারির বেলাটা, ইস খুব সুন্দর হয়ে গেছে। দেখো একদম হইয়া আমার ইয়ের মধ্যে লাগিয়ে গেছে। তো দেখো একদম রেডি, আর আমি কিচ্ছু করতাম না, খুব সুন্দর একটা গ্রেভি আইছে। দেখো তো চলো, যদি এই রেসিপিটা তোমরা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানাইও, আর আজকের ভিডিওটা তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটা, প্লিজ 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 তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেখাইবো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। এবার মতো টাটা।